সকাল বন্ধুরা, পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে সানডে। তো সবাই সানডেটা কিভাবে কাটাচ্ছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমার সানডে সকাল শুরু হয়েছে সেই 6:30টায়। ঘুম থেকে উঠেছি, উঠে নিয়ে সমস্ত বাসি কাজ সেরে ফেলেছি। ঘর মোছা, জামা কাপড় তো প্রচুর বেরিয়েছিল, এক গামলারও বেশি জামা কাপড় আজকে গেছেছি। আর বাইরের ওয়েদারটা আজকে পুরো কুল দেখছি, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তারপরে স্নান করেছি, করে পুজো দিয়ে নিয়েছি। আর স্নান যে হয়ে গেছে সেটা তোমরা দেখে আমাকে বুঝতেই পারছো। তো চলো, এখন কলটা জল ভরে গেছে মনে হচ্ছে, না এখনো ভরেনি। আর এই যে সাথে নিয়েছি 1 গ্লাস জল, এই দিয়ে আজকে দিনটা শুরু করলাম। মনা গেছে স্নান করতে, গণেশ গেছে বাজারে। কি ভাবছো এতগুলো কাপে চা বসাবো? একদমই না। দেখো, এক একটা কাপের এক এক রকম ব্যাপার ঘটেছে। ওই গেল, এই কাপটা না, এই কাপটা, এই কাপটা এই দেখো, এখান থেকে চিট ধরে গেছে। এবার ফাটা কাপে চা খেতে নেই, খুব ভালো কথা, এই কাপটা বাতিল হয়ে গেল। আবার এদিকের এই কাপটা দেখো, এই সাদা কাপগুলো চা খেতাম, এটার আবার কাল ডান্ডিটা ভেঙে গেছে। নাও, দুটো কাপই এখন বাদ হয়ে গেল। কেমন রাগ ধরে বলো দেখি। আর কি বলো তো, দুটো দুটো করে সেটের কাপ বাদ হয়ে গেলে যে তিনজন এখন 3 রকম কাপে চা খাবো। আর এদিকে কি জোর বৃষ্টি নেমেছে জানো না, টিপ 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 করে পড়তে শুরু করে দিয়েছে। আমি তো জামা কাপড়গুলোকে কিছু তুলেছি, কিছু বাইরেই রয়েছে। এত জামা কাপড় তুলে রাখবো কই, কত কেচেছি আজকে। আর তার মধ্যে এরকম বৃষ্টি নেমেছে। মেয়েটার জন্য ভীষণই চিন্তা হচ্ছে জানো তো। ওরা জাস্ট বেরোলো আর বৃষ্টিটা আরও ঝপঝপিয়ে নেমে গেল। একটু নেমেছিল, তারপর আবার কমলো। ভেবে ও গণেশার মেয়ে বেরোলো, কিন্তু গণেশার মেয়ে বেরিয়ে যাওয়ার ঠিক খানিকক্ষণ পর আবার নেমে গেল ভীষণ জোরে। মনে একটা ছাতা নিয়ে গেছে, ছাতা ধরেও কতক্ষণ বসে থাকতে পারবে বাইকের পেছনে জানি না, কারণ প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। আর গণেশ, ও তো একদম অবাধ্য একটা ছেলে, রেনকোটটাও পরে গেল না। আমি একদিকে চিন্তা করছি, আরেকদিকে আর বসে থেকে কি হবে বলো। সকালের টিফিন তো আমাকে জোগাড় করতেই হবে, কারণ বাইরের কচুরি খাওয়াটা এখন একটু স্টপই রেখেছি, মানে গণেশের জন্য, গণেশের পেটের কথা ভেবে। তো রবিবার দিন যত কষ্টই হোক না কেন টিফিন করার একটা ব্যবস্থা করি। ওদিকে আলু চচ্চড়ি বসিয়েছি, আর আমার জন্য বানাচ্ছি রুটি, কারণ আমি কচুরি খেয়েছি 2 দিন আগে। তাই জন্য আজকে আর লুচি খাবো না, আর গণেশকে ভেজে দেবো কয়েকটা লুচি। ওরা আবার রবিবার দিনকে, মানে গণেশের আর মেয়ের রবিবার দিন লুচি না খেলে ঠিক রবিবার রবিবার ফিল আসে না। হ্যাঁ, আমার ক্ষেত্রেও তাই। বাপের বাড়িতে কি রবিবার কোনোদিন রুটি খেয়েছি? না, লুচিই খেয়েছি। এমনকি আমি আলাদা হওয়ার পর আমি লুচিই করি প্রতি রবিবার। কিন্তু এখন শরীরের কথা চিন্তা করে সমস্ত কিছুই ত্যাগ দিতে হচ্ছে, কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে তোমার কোনো কিছুতেই ভালো লাগবে না। এই হচ্ছে গণেশের খাবার। আর বাইরে এত বৃষ্টি পড়ছে, গণেশ পুরো ভিজে স্নান হয়ে তারপর বাড়ি আসলো মেয়েকে দিয়ে। এখন তারপরে স্নান করলো। কী করবে, আজকে সকাল সকালই স্নান করে নিতে হয়েছে। এখন যে খাচ্ছে, আর আমি খাবো হচ্ছে রুটি। চলো টিফিন খাই। আর বৃষ্টিতে জামা কাপড় সব ভেজা ভেজা হয়ে গেছে। জামা কাপড় তুলবো না, তারপর দেখছি এত বৃষ্টি হচ্ছে, জামা কাপড় না তুলে উপায় নেই। ছাতা এনে মেলে রেখেছে, ছাতা নিয়ে কোনো কার্যকরী হয়নি, বেকার নিয়েছে। কারণ এত জোরে বৃষ্টি নেমেছে, ছাতা মানে না গাড়িতে। আর এই তো ওয়েদার, বৃষ্টি পড়ছে এখনো। ভিজে ভিজে একদম, এই যে সব জামা কাপড় ভিজিয়ে এসছে, এমনিতেই এক গাদা ভেজা, আরও ভিজিয়েছে। জানলাটা আটকে দিতে হলো, নাহলে না খুব জোরে বৃষ্টি হলে জানলার ওখান দিয়ে ঝাপটা এসে খাটের ওপাশটা ভিজে যায়। মনা আজকে ম্যাথ ক্লাস থেকে যাবে হলো মারবাড়ি। গণেশ মনাকে নিয়ে মারবাড়ি নামিয়ে দিয়ে আসবে। সেই জন্য মনার আজকে রান্নাবান্নার কোনো চাপ নেই। মানে এই সিজনে তো ইলিশ মাছ মাস্ট, রান্না করতেই হবে, সর্ষে ইলিশ। মনার জন্য যে একটা আলাদা রেসিপি রান্না করতে হয়, না সেটা আর আজকে করতে হবে না। লাউ শাক এনেছে, কেটে গুছিয়ে রাখছি, লাউ শাকটা আজকে রান্না করবো না। কাটা তো শেষ করলাম। এদিকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, গণেশ বোধহয় মনাকে আনতে গেলে আবারও ভিজে স্নান হয়ে যাবে। তরকারি কোটোটা চলো বাইরে ফেলে আসি, ফোন নিয়ে বাইরে যাওয়া যাবে না, কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছে। এটা রেখে দিয়েছে। আজকে বাজার দিয়ে আনা হয়েছে হলো কচুর শাক, মানে বর্ষাকালের মোস্ট ইম্পর্টেন্ট খাওয়া দাওয়া। তো কচুর শাকটাকে এখন আগে আমি এখানে সিটি দেবো, 2-3টে দিলেই আশা করি এটা পুরো মজে যাবে। আর কাটা কচুর শাকই নিয়ে এসছে। একবার কচুর শাক কেটে আমার যা এই 2 হাতের অবস্থায় ছিল না, আমি কম করে 2 ঘন্টা চুলকেছি আর 1 ঘন্টা কেটেছি। তো সেই জন্য তারপর থেকে বলা যে কচুর শাক যখনই আনবে যেন কেটে নিয়ে আসে। তো কেটেই নিয়ে এসছে। এখন ওই কচুর শাকটাকে আগে গ্যাসে বসিয়ে দিই। সবজি কাটা হয়ে গেছে, ইলিশ মাছে তো আর আলু দেবো না। আর মনা আজকে নেই, আলাদা আর কিছু রান্নাও নেই। ইলিশ মাছের সিজনে শুধু ইলিশ মাছ দিয়েই, ইলিশ মাছ সর্ষে বাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগেও না। কিন্তু এই কচুর শাকটা এনেছে আজকে সানডে, যখন করে দিই বড়মশাইকে, আবার না হলে রাগু করতে পারে। এখনই গণেশ আসবে, কি বেরিয়েছে গোলবাগানে, বৃষ্টি হোক আর যাই হোক, ঘরে ওনার মন বসে। সব সবজি কাটার পর দেখছি শশাটা ছুলেছি, শশাটাকে আর কাটিনি, মানে কাটতে ভুলে গেছি। এখন যদি কেটে না নিই তাহলে আবার দুপুরে খেতে বসে আমাকে উঠতে হবে, ধুর, তার থেকে এখনই কেটে নিই। আর ধনেপাতা না একটু কেটে যদি গুছিয়ে রেখে দিই বক্সে, তাহলে দেওয়ার সময় খুব সুবিধা হয় তরকারিতে। ডাটাটাগুলোই রান্না করি। জামা কাপড়গুলোকে অনেকক্ষণ ধরে আমি গামলার মধ্যেই রেখে দিয়েছিলাম, ভাবলাম এই বৃষ্টি কমবে একটু বাইরে দেবো, এই বৃষ্টি কমবে একটু বাইরে দেবো। কিন্তু আজকে যে আকাশের অবস্থা, বৃষ্টি কমার তো কোনো নাম নেই, কখনো জোরে তো কখনো আস্তে পড়েই চলেছে। পাতিলেবুর জল
বৃষ্টিতে বাইরে যেতে পারিনি, খাটে শুয়ে শুয়ে মাছ ভাজা খাচ্ছে, খেয়ে আরাম আরাম। দেখো একবার হেলে শুয়ে পড়ে, এই যদি মেয়ে খেতো খাটের মধ্যে মাছ ভাজা কি জিল্লানি দিত। হ্যাঁ, ডাইনিংয়ে তোরা খেতে পারিস না। কাটাটাকে আমার দিয়ে দিয়েছে। রান্নাঘরের এই যে গোল ফুকোটা, এখানটা থেকে জলের ঝাপটা এসে আমার রান্নার মধ্যে পড়ছে, জানো তো। বৃষ্টি হলে ভীষণভাবে এখানটা দিয়ে জলের ঝাপটা আসে। অনেক দিন ধরে ভাবছি এটাকে আটকাতে হবে, কিন্তু গণেশ তো থাকে না, যখন থাকে তখন আমার মনে থাকে না। কচুর শাক ফাইনালি আমার রেডি, মোটামুটি রেডি আর কি। এখনও একটু বেশ খানিক্ষণ নাড়াতে হবে এটাকে, তাহলে গিয়ে এটা আরও একটু মজে যাবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক দারুণ লাগে কিন্তু খেতে। আর এপাশে হচ্ছে আমার ইলিশ ভাপাটা। এদিকে রান্নাবান্না এখনও হচ্ছে, এখনও শেষ হয়নি, প্রায় 1টা বাজে, 1টা বেজে গেছে, 1টা 10। এখন রান্নাটা শেষ করব, করে আগে খাবো আজকে, তারপরে নাইটি চেঞ্জ করব, করে তারপর ঘুমাতে যাব। বাইরের ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর, মনে হচ্ছে এইসব রান্না না করে ইলিশ মাছ এনেছিল, ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি খেলে ভালো হতো, দারুণ লাগতো। কিন্তু এই ওয়েদারে তো খিচুড়ি ইলিশ মাছ ভাজাই একদম পারফেক্ট। খাওয়া দাওয়া শেষ, এবার যাবো হচ্ছে শুতে। ফ্রেশও হয়ে নিয়েছি, আর নিয়েছি সাথে কি বলো তো, এই দেখো নেল পালিশের ডিব্বা একদম নিয়ে এবার খাটে উঠবো। কালকে নেল পালিশ তুলেছি, আর এখন অব্দি নেল পালিশ একটু পায়ে পড়তে পারিনি, পায়েও না হাতেও না। আর কি দারুণ নিদার, শুয়ে পড়েছেন। আজকে সারাদিন বাড়িতে খাওয়া শোয়া ছাড়া কোনো কাজ নাই আজকে আর। বন্ধুরা, ঘুম থেকে উঠলাম, একটু সন্ধে পুজো দিলাম, জল ভরলাম, বাসন তুললাম, অনেক কাজ ছিল। তারপর বানিয়েছি দুজনের জন্য এই যে লিকার চা, আর আমার বর ঘুম করছে, চা যেন গায়ে না পড়ে। আচ্ছা, সারাদিন একই পোজে শুয়ে রয়েছে। নামিয়ে দিয়ে গেল এতটা, এবার এইটুকু রাস্তা হেঁটে যেতে হবে, কারণ উনি এখন যাচ্ছে হলো সেলুন, ওনার চুলদারি সেভ করতে। কাজে হলো রাত্রি 10টা, আর এই যে জাস্ট বাড়ি ঢুকলাম, মশার ধূপকাঠি নিয়ে আসলাম। মশার ধূপকাঠি শেষ, আর যতই ওই দেখো গুড নাইট অয়েলটাকে আমি সন্ধ্যাবেলা মানে মার বাড়ি গেছি যখন, তখন আমি এরকম জ্বালিয়ে রেখে গেছি, যে ঘর বন্ধ যাতে সব মশা চলে যায়। তাও মানে যেহেতু দরজা খুলে ঢোকা হচ্ছে বেরোনো হচ্ছে না, বর্ষাকালে সেই যে গুড়ি গুড়ি মশা জানো না ভরে যায় ঘরে। কি হয় রাত্রের দিকে ওই মেয়ের পায়ের ধারে কামড়াতে থাকে, যেহেতু মনে হয় কোণের দিকটায় শোয়। আজকে মনা নেই বাড়িতে অবশ্য, যাই হোক, তো সেই জন্য আমি কি করলাম, মশার ধূপ আনালাম গণেশকে দিয়ে। আর একটা কি করলাম, ও বাড়ি আসলাম জাস্ট, গণেশ আমাকে নামিয়ে দিয়ে আবার বেরিয়ে গেছে, ও খালি চরকি পাক খেয়ে যায়। চলো আমি এখন ফ্রেশ হবো। আর ঘরের অবস্থা দেখেছো, চারিদিকে জামা কাপড়। কালকে রয়েছে রাখি স্পেশাল ডেতে আসছে কিন্তু দারুণ একটা ব্লগ, কারণ কালকে যাব বাপের বাড়ি, আর তার সাথে যাব ননদের বাড়ি, মানে সায়নদের বাড়ি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা ছেড়ে দেওয়ার আগে সবাই কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। কালকে আসছে একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ, তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, কেমন? চলো টাটা, আজকের মতন গুড নাইট।